ভালো আছো। আজকে তো জন্মাষ্টমীতে তোমরা সবাই জানো গোপালের জন্মদিন। তো যেহেতু গোপাল আমাদের বাড়িতে আছে, তা এই জন্য আমরা গোপালকে ভোগ দেব। এখানে তারই প্রিপারেশন চলছে। এখানে আমি 5 রকম ভাজা করছি। আমার অলমোস্ট সব ভাজা ডান হয়ে গেছে। আর এদিকে একটা সাইডে মা করবে খিচুড়ি, যেহেতু ভোগের প্রসাদে খিচুড়ি না হলে একদমই নয়। তো এই জন্য আমাদের আজকে হয়েছিল 5 রকম ভাজা, খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। আর এই যে দেখো, এখানে আমাদের কিন্তু প্রসাদ রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের খিচুড়ি হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের 5 রকম ভাজা হয়ে গেছে। আর আমাদের কিন্তু গোপাল সোনার জন্য সব আলাদা করে ওঠানো হয়ে গেছে। ওগুলো যেহেতু হয়ে গেছে, তাই ওগুলো ঠাকুর ঘরে রেখে এসেছিলাম সব আলাদা করে। গোপাল ঠাকুরের যেটা করা হয়েছিল, রান্নাবাড়ি কমপ্লিট করার পর পরেছিলাম এই লাল কলমকারী শাড়িটা। তারপরে একদম রেডি হয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে, যেহেতু এখন গোপাল ঠাকুরকে স্নান করানো হবে। তো এই জন্য গোপালের স্নানের পত্রটা এটা আমরা সাজিয়ে নিচ্ছি। বাবাই সাজিয়ে দিয়েছিল। তো সুন্দর করে এখানে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছিল, তারপরে কিছু গাঁদা ফুল ছিটিয়ে দিয়েছিল। গোপালের নাকি গাঁদা ফুল প্রিয়, তো এই জন্যই স্নানের পত্রতে বাবা গাঁদা ফুল ছিটিয়ে দিচ্ছিল। সুন্দর করে দেখো স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছিল। এইবার কিন্তু শুরু হলো গোপালের স্নানের পালা। যেহেতু সেদিনকে গোপালকে অনেক যত্ন করে সুন্দর করে স্নান করাতে হবে, গোপালের সব পুরনো বস্ত্রগুলো পাল্টাতে হবে। আমরা সবাই জানি আমাদের বাড়িতে বাচ্চারা যেরকম ছোট ছোট বাচ্চারা থাকে, তাদেরও কিন্তু আমরা জন্মদিনে নতুন জামা প্যান্ট পরাই। তো সেই জন্য গোপালও আমাদের সন্তানের মতো, ওই জন্য গোপালকে আমরা পুরো আমাদের ছোটো বাচ্চাদের মতোই রাখি। তো সেদিনকে ওর জন্মদিন, এই জন্য ওকে আগের সব পুরোনো জামা প্যান্টগুলো চেঞ্জ করে ভালো করে স্নান করি ওকে কিন্তু নতুন বস্ত্র পরাতে হবে। তারপর বন্ধুরা দেখো, এখন আমি এক এক করে সব কিছু দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে দেব। তাই জন্য আমি আগেই গোপাল সোনার মাথায় দিয়ে দিলাম মধু দেওয়ার পরে গোলাপ জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দেবো। জানো তো বন্ধুরা, আগে আমি এত কোনো পুজোর কাজ জানতাম না। বিয়ের পরে কিন্তু সব কিছু আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে শিখেছি। তো এই জন্য এখন মোটামুটি অনেক কিছুই পারি, অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। তো এখন আর কোনো কাজ করতে অসুবিধা হয় না। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গোপাল সোনার স্নান হয়ে গেছে। এখন গোপাল সোনাকে সুন্দর করে মুছিয়ে তারপরে গোপাল সোনাকে নতুন জামা কাপড় পরাতে হবে। হ্যাঁ, সবাই জানো যে গোপাল সোনার জন্মদিন সেদিনকে। তো সেদিনকে গোপাল সোনাকে সব কিছু নতুন পরাতে হয়, তার A to Z সব কিছু নতুন। চলো এবার গোপালকে জামা প্যান্ট পরিয়ে দিই। এই যে ব্লু কালারের জামাটা দেখেছো, যেটা আমার হাতে আছে, আমি গোপালকে পরাচ্ছি। এই জামাটা কিন্তু অনেক খুঁজে গোপালের জন্য আনা হয়েছিল। আর ব্লু কালারের ড্রেসই চাইছিলাম আমরা। তো এই জন্য লাকিলি আমরা কিন্তু এরকম জামা পেয়ে গেছি। এরকম জামা আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। গোপালের জামা প্যান্ট পরা কমপ্লিট। এবার চলো গোপালকে বসিয়ে দিই গোপালের জায়গাতে। এই যে আসনটা দেখেছো কত সুন্দর করে সাজিয়েছে, এটাও কিন্তু বাবা সাজিয়ে দিয়েছে। আর এই গোপালের সিংহাসনটা আমাদের আগের বছর আনা হয়েছিল স্পেশাল গোপালের জন্যই। কত সুন্দর লাগছে দেখো গোপালকে ব্লু ড্রেসটা পরে, তাই না? গোপালকে আসনে বসার পর আমি আর পিয়া করছিলাম একটু মজা। পিয়া মানে হচ্ছে আমার ভাসুরের মেয়ে, ও আমার সাথেই ছিল সেদিনকে। এবার আমি এখানে দেখো গোপালের খাবারগুলো গুছিয়ে নেবো। এক এক করে সব খাবারগুলো আমি এবার গোপালের থালাতে ঢেলে দিচ্ছি। যেহেতু অনেকটা বেলায় হয়ে গেছিলো, তো এই জন্য আর লেট করা যাবে না। তো তাই জন্য তাড়াতাড়ি করে আমি আর পিয়া গোপালের সব খাবারগুলো আস্তে আস্তে করে থালাতে রেখে দিচ্ছি। আর এই ভিডিওটা করেছিলাম হচ্ছে সেলফি ভিডিও, যেহেতু চলো এবার আমাদের গোছানো হয়ে গেছে, মানে আপাতত সব কিছু গোছানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে গোপালকে দেওয়া হবে। আর এখানে আমি আর পিয়া কিছু গল্প করছিলাম। তো পিয়া আর আমি একটা কথা বলছিলাম, যেটা সবার সামনে বলা যাবে না। আমার এখনও কথাটা মনে পড়ে হাসি পাচ্ছিল। তো
আমি আর পিয়া এখানে মজা করছিলাম, মানে কিছু কথা বলছিলাম আমি আর পিয়া। তো কথা বলতে বলতে আমরা কাজগুলো করছিলাম। তো দেখো এখানে কিন্তু পিয়া হেসেই যাচ্ছে কন্টিনিউ। চলো এবার আমাদের সব কিছু কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। সবার শেষে কিন্তু এই লাড্ডুটা খুলে আমি একটা থালাতে রেখে দিয়েছিলাম। এই যে এবার কিন্তু আমাদের ফাইনালি সব গোছানো হয়ে গেছে। গোপালকে আমি ভোগও দিয়ে দিয়েছি, আর সব কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, যেটা গোপাল খেতে ভালোবাসে। সব কিছু কিন্তু তার সামনে দেওয়া হয়েছে সুন্দর করে সাজিয়ে। আর সাজানোটা কেমন হয়েছে প্লিজ আমাকে একটু জানিও। আমি আগেই বলেছি আমি কিন্তু অত এক্সপার্ট না, আমি যাই শিখেছি বাবার কাছ থেকে শিখেছি পুজোর কাজ। এখানে আমি গোপালকে সব কিছু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যতটা আমি পেরেছি ততটা করেছি। তোমরা আমাকে প্লিজ জানিও কেমন হয়েছে সাজানোটা, আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও।